আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি এসেছি একটা পেঁয়াজ খেতে। মাশাআল্লাহ, দেখেন পেঁয়াজের ফলন অনেকটাই ভালো। এখানে যদিও আমরা আরেকটু আশা করছিলাম, বাট এটা একটু ফলন কমই হচ্ছে মনে হচ্ছে। এখানে দেখেন পেঁয়াজগুলো বড় আছে, বাট এখানে এক একটা ইয়েতে মানে চারায় আপনার 3-4টা পেঁয়াজ হওয়ার কথা। বাট হয়তো কোনো পরিচর্যা বা কীটনাশক দিতে হয়তো কম বেশি হয়েছে, যার কারণে আপনার ফলনটা একটু নিম্ন দেখা যাচ্ছে। ওখানে কিছু রসুনের চারা আছে, দেখেন জানালা দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই পেঁয়াজ তোলার পরেই আপনি যে পটল চাষ হবে, যে পটলের আপনার চারা অলরেডি বড় হইতেছে। এখানে দেখেন রসুন লাগানো হয়েছে, কিন্তু এত ফাঁকা ফাঁকা করে রসুন লাগাইছে না। মাশাআল্লাহ, অনেক বড় রসুন এগুলা। ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে, আরো ঘন করে লাগানো উচিত ছিল, আরো ঘন করে লাগানো উচিত ছিল। তো যাই হোক, মাশাআল্লাহ এগুলো অনেক বড় জায়গার রসুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানে কিন্তু দুই ফসল একসাথে, কারণ এই রসুন পেঁয়াজ তোলার সাথে সাথে কিন্তু আপনার এখানে পটল হবে। আর আপনারা জানেন পটলের বাজার দরটা কেমন থাকে। কিন্তু শুধু পেঁয়াজ এখানে একটা দেখে আপনি দেখেন পেঁয়াজের ফুল, এখান থেকে কিন্তু পেঁয়াজের চারা হয়। কি সুন্দর ফুলটা! এখান থেকে এরকম ফুল সংগ্রহ করে পেঁয়াজের চারা সংগ্রহ করা হয়। বড় আছে এগুলো, যে আমাদের গ্রামে এগুলো ফুলকা বলে, যে মাঝখানে যেটা ফুলকা বলে আমাদের এখানে। দর্শক, আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে থাকবেন, সাথে থাকবেন। আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। দর্শক দেখছেন এখানে কিছু বেগুন ধরা হয়েছে। তো এগুলো বেগুন হয়তো নর্মাল জাতিগুলা, পোকা ধরছে, মানে যত্ন নাই। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক এবং ফলো করবেন। আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এখানে একটা লাল শাকের বীজ দেখতেছি, সুন্দর। পটল চারা কিন্তু ফাইন হয়েছে, সুন্দর পটল চারা উঠতেছে। এখানে মূলত পটলের জানলা করার জন্য রেডি করা হয়েছে। অনেক বড় একটা স্পেস নিয়ে করা হয়েছে, মানে 1 বিঘার বেশি হবে। তো এই পেঁয়াজ খাওয়া হচ্ছে ফাও, পেঁয়াজের পাশাপাশি আপনার পটলটা উঠতেছে। দর্শক, এই যে দেখেন আমরা এখন ভুট্টা কেটে আসছি। সো মাশাআল্লাহ, এবার ভুট্টার বাম্পার ফলন হবে। একটা গাছে 2টা করে ভুট্টার কলা হয়েছে। এই যে দেখেন দুইটা মাশাআল্লাহ, এইগুলো দেখেন সব খালি ভুট্টা আর ভুট্টা লাগানো হয়েছে।
ভুট্টারও একটা খুব ভালো একটা কৃষি আবাদ। আপনি 1 বিঘে ভিতে আপনি 80 মণ পর্যন্ত ভুট্টা হয়। তো যদি 800 টাকা মনও যদি ভুট্টা হয় তাহলে আপনার 80,000 টাকা হচ্ছে। অথচ ভুট্টা কিন্তু আপনার খরচ তেমন নাই, খুবই কম, কিন্তু ধানে কিন্তু প্রচুর আপনার খরচ আছে, বাট ভুট্টা এত খরচ নেই। আমরা করেছিলাম ভুট্টা একবার, মাশাআল্লাহ ভালো ফলন পেয়েছিলাম। এই দেখেন কি সুন্দর ভুট্টার ফলন হয়েছে, গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি আপনাদের উপর থেকে দেখাচ্ছি, দেখেন চতুর্পুরা ম্যাক্সিমাম শুধু ভুট্টা ভুট্টা আছে, ধানও আছে, বাট এই আশেপাশের দিক দিয়ে ভুট্টা বেশি হয়েছে। মাশাআল্লাহ খুবই ফলন ভালো, দেখেন ভুট্টার গাছগুলো অনেক বড় হয়েছে। প্রত্যেকটা গাছে আপনার 2টা করে কলা হয়েছে, এটা খুবই ভালো একটা বিষয়। সবকিছু আল্লাহর রহমত। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভিডিওটা লাইক এবং ফলো করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।